বন্ধুরা, কল্পনা করুন বঙ্গোপসাগরের গভীরে একটা অদৃশ্য ছায়া লুকিয়ে আছে, যা হঠাৎ উঠে এসে ৩৫০০ কিলোমিটার দূরের শত্রুর হৃদয়ে আঘাত হানবে। এবং সেই ছায়া ভারতের নিজস্ব K4 মিসাইল। এটা শুধু একটা অস্ত্র নয়, এটা ভারতের অটুট ইচ্ছাশক্তির প্রতীক, যা চায়না আর পাকিস্তানের মতো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেয়। কারণ এই মিসাইল সাবমেরিন থেকে লঞ্চ হয়ে বাংলাদেশ পেরিয়ে সোজা বেইজিং বা ইসলামাবাদে পৌঁছে যেতে পারে। আপনারা জানেন না যে এই টেস্টের সময় চায়নার স্পাই শিপগুলো বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ভারত তাদের ধোঁকা দিয়ে এই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা গোপন খেলা যা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতের নিউক্লিয়ার শক্তি কতটা অজেয়। এই মিসাইলের রহস্যময় ক্ষমতা এমন যে এটা শুধু ধ্বংস নয়, শান্তির গ্যারান্টি। কারণ শত্রুরা জানে ভারতের এই অস্ত্র তাদের কোনো চালাকির সুযোগ দেবে না। বন্ধুরা, এই ভিডিওতে আমরা খুলে বলবো কিভাবে এই K4 ভারতকে বিশ্বের সুপার পাওয়ার বানিয়ে তুলছে, আর চায়না, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে কেন এতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষে একটা চমকপ্রদ রহস্য ফাঁস হবে যা আপনাদের মন কেড়ে নেবে। বন্ধুরা, একবার ভাবুন, ভারতের এই K4 মিসাইল শুধু একটা যন্ত্র নয়, এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক, যা সাবমেরিন থেকে লঞ্চ হয়ে পানির নিচ থেকে শত্রুর উপর আক্রমণ করে, যাকে বলে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। অর্থাৎ যদি শত্রু প্রথমে আঘাত করে, তাহলে আমরা পাল্টা আঘাত করার ক্ষমতা রাখি, যা তারা ঠেকাতে পারবে না। এই মিসাইলের রেঞ্জ ৩৫০০ কিলোমিটার, যা বাংলাদেশ পেরিয়ে চায়নার বেইজিং পর্যন্ত কভার করে। উদাহরণস্বরূপ, যদি আমাদের সাবমেরিন আন্দামান নিকোবরের কাছে থাকে, তাহলে সোজা চায়নার গুরুত্বপূর্ণ শহরগুলোকে টার্গেট করতে পারে, যা চায়নাকে ভাবিয়ে তুলেছে যে ভারত আর শুধু ডিফেন্সিভ নয়, অফেন্সিভও হয়ে উঠেছে। এখন বাংলাদেশের কথা বলি। তারা এই টেস্টকে খুব কাছ থেকে মনিটর করছিল, কারণ বঙ্গোপসাগর তাদের পারে। আর যদি তারা পাকিস্তান থেকে ছোট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল কেনে, যেমনটা তাদের স্থানীয় নিউজ আউটলেটগুলোতে দাবি করা হয়েছে, তাহলে সেটা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য সরাসরি থ্রেট বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু ভারতের ডিপ্লোমেসি এখন ঢাকাকে স্পষ্টভাবে বোঝাবে যে এই ধরনের উস্কানোমূলক পদক্ষেপ তাদের জন্য বড় ভুল হবে, কারণ ভারতের K4 মতো বিধ্বংসী অস্ত্র দিয়ে আমরা পুরো অঞ্চল কভার করছি। বন্ধুরা, এই সব আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে ভারতের ডিফেন্স পলিসি কতটা স্মার্ট। আমরা শান্তি চাই, কিন্তু শক্তি প্রদর্শন ছাড়া প্রকৃত শান্তি বজায় রাখা অসম্ভব। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন মূল খবরে আসি। বন্ধুরা, 23 ডিসেম্বর 2025-এ ভারত এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বঙ্গোপসাগরে অবস্থিত INS আরিঘাট সাবমেরিন থেকে সফলভাবে K4 মিসাইল টেস্ট করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী DRDOর তৈরি এই মিসাইল ৩৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করেছে, যা ভারতের সমুদ্রভিত্তিক নিউক্লিয়ার ডিটারেন্সকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই টেস্টের নেপথ্যে ছিল এক দুর্দান্ত রণনীতি। ভারত পরপর 3 বার নো টার্ম এয়ারম্যান ইস্যু করে আবার তা ক্যান্সেল করেছে, যা বঙ্গোপসাগরে ওত পেতে থাকা চায়নার স্পাইশিপগুলোকে পুরোপুরি ধোঁকা দেওয়ার একটা মাস্টার স্ট্রোক ছিল। চ্যাথাম হাউসের একটি আর্টিকেলে দাবি করা হয়েছে এই টেস্টের রেঞ্জ প্রয়োজনে ৩৫৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব, যা ভারত মহাসাগরে আমাদের আধিপত্য নিশ্চিত করে। এই সাফল্যের ফলে ভারত এখন বিশ্বের সেই হাতে গোনা 6টি দেশের ক্লাবে নিজের অবস্থান আরও মজবুত করল, যাদের কাছে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা SLBM প্রযুক্তি আছে। আমেরিকার ট্রাইডেন্ট 2 মিসাইলের রেঞ্জ হয়তো ১২,০০০ কিলোমিটার, কিন্তু দক্ষিণ এশিয়ায় ভারতের সার্বভৌমত্ব রক্ষায় K4-এর পারফরমেন্স অতুলনীয়। এখন বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তারা যদি পাকিস্তানের সাথে কোনো ডিফেন্স প্যাক্ট করে এই মিসাইল কেনার পথে হাঁটে, তবে ভারতের K4 তাদের জন্য দুঃস্বপ্নের কারণ হবে। মনে রাখবেন, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে লঞ্চ করা হলে ঢাকা তো বটেই, এমনকি বেইজিংয়ের হার্ট পর্যন্ত নিমেষেই ধ্বংস হয়ে যাবে। এখন আরও গভীরে যাওয়া যাক। এই সফল পরীক্ষার পর বেইজিং এবং ঢাকার নীতি নির্ধারকদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, কারণ বঙ্গোপসাগর এখন ভারতের নিশ্চিত নজরদারিতে। আর এই অগভীর জলরাশি থেকে সাবমেরিন যখন সাইলেন্টলি মিসাইল ফায়ার করবে, তখন পৃথিবীর কোনো রাডার তা আগে থেকে টের পাবে না।
পাকিস্তানের নেতারা বড় বড় কথা বলছেন যে বাংলাদেশের সাথে সামরিক জোট করলে তাদের মিসাইল ঢাকাকে নিরাপত্তা দেবে, কিন্তু বাস্তবতা হল ভারতের এই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির সামনে পাকিস্তানের পুরনো প্রযুক্তি স্রেফ খেলনামাত্র। মিসাইলের কারিগরি দিকটা বুঝলে আপনিও অবাক হবেন। এটি একটি হাইটেক ব্যালিস্টিক মিসাইল, যা আকাশের সর্বোচ্চ স্তরে পৌঁছে আবার প্রচণ্ড গতিতে টার্গেটের উপর ঝাঁপিয়ে পড়ে। এর গতি এত বেশি যে কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম একে মাঝপথে রুখতে পারবে না। সবচেয়ে বড় কথা, এটি মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে, যা সাধারণ বোমার চেয়ে কয়েক হাজার গুণ ধ্বংসাত্মক। উদাহরণস্বরূপ, যদি একটি ঘনবসতিপূর্ণ শহরে এটি আঘাত হানে, তবে মুহূর্তের মধ্যে সেখানে প্রাণের কোনো চিহ্ন থাকবে না। তবে ভারত এই অস্ত্র শুধু প্রতিরক্ষার এবং শান্তির রক্ষক হিসেবেই হাতে রেখেছে। 2026 সালটা ভারতের জন্য বড় চ্যালেঞ্জের হতে যাচ্ছে, কারণ প্রতিবেশীদের উস্কানিতে বঙ্গোপসাগরে উত্তেজনা বাড়বে। কিন্তু ভারত এখন আর শুধু আত্মরক্ষায় বিশ্বাসী নয়, আমরা আঘাত এলে প্রতিঘাত করতেও প্রস্তুত। এইসব দেখে মনে হয় যে ভারতের ভবিষ্যৎ অজেয় এবং দুর্ভেদ্য। এই প্রযুক্তিগত বিপ্লব আমাদের প্রমাণ করে দেয় যে কেন ভারত আজ গ্লোবাল পাওয়ার হওয়ার দৌড়ে এগিয়ে আছে। ভারতের এই উত্থান রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই, কারণ আমাদের বিজ্ঞানীরা দিনরাত এক করে ভারতকে সুরক্ষিত করছেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই ক্রমবর্ধমান শক্তির কথা জানতে পারে। জয় হিন্দ।